গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল রওনা দিয়েছি আসামের বিখ্যাত জায়গা, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো কাজিরাঙা। সেই জায়গা দেখবার জন্য আপনাকে এখানে আসতে হলে গৌহাটির খানাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে এবং সেখান থেকে বাস ধরে আপনি চলে আসতে পারেন। গৌহাটি থেকে প্রায় 216 কিলোমিটার দূরে এই জায়গাটা। আর এখানে আসতে আপনার বাসে করে 4-5 ঘন্টা সময় লেগে যাবে। আমরা অরুণাচল ভ্রমণের শেষে এখানে এসে তবে এখানে ঘুরতে এলাম। আমরা ফরেস্টের চেকপোস্টের কাছে এসে হাজির হয়েছি। এরপরে হচ্ছে আমরা জঙ্গলের ভিতরে চলে যাব। সারি সারি সব জিপ দাঁড়ানো, সব জিপ যাবে। আকাশ মেঘলা, জানি না কি দেখা যাবে। চলুন দেখা যাক। সামনের চেকপোস্টে সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে যাত্রীদের কাছে প্লাস্টিক আছে কি না সেই ব্যাপারে 100% নিশ্চিত হয়ে তবেই অফিসাররা গাড়িগুলোকে ভেতরে যাবার অনুমতি দিচ্ছেন। আশেপাশে দোকানও খুলে গেছে। আমরাও চললাম এবার সাফারি করতে। চলুন সঙ্গে। আমাদের সফর শুরু হলো গন্ডারের দর্শন দিয়ে। এখানে একশৃঙ্গ গন্ডার সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীর মধ্যে। একমাত্র ভারত আর নেপালেই এই একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। দুটো তিনটে মোষ এখানে রয়েছে। এই যে এগুলো জংলি মোষ। একটু একটু বাদেই এখানে কিছু না কিছু চোখে পড়ছে। এই সাফারির এটাই হচ্ছে বৈশিষ্ট্য। কাজিরাঙা জাতীয় উদ্যানটি প্রায় 450 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এখানে 4টে জোনে ভাগ করে সাফারি করা হয়। তার ভিতরে কোহরা এবং বাগড়িতে এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা আছে। আর যে দুটো রেঞ্জ আছে, বুড়া পাহাড় ও অগ্রাতলি, সেখানে শুধুমাত্র জিপ সাফারি হয়। এই সাফারির সময় মোটামুটি সকাল 7:30 থেকে। ক্রিস্টেড সার্ফের নিগল সাপ খায়। ওই যে কতটা বুঝতে পারছেন জানি না, আমরা দেখতে পাচ্ছি ভালোই। বসে আছে ডালে। বেশ দেখুন, এই দুটো হাতি দেখা যাচ্ছে। ছোট বাচ্চা আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে আপনার ভালো না লেগে পারবে না। চারিদিকে সবুজ ঘেরা আর ধুধু প্রান্তর। দেখুন কি সুন্দর দৃশ্য। আপনি এখানে পশু পাখি দেখতে পান বা না পান, আপনাকে এখানে ঘুরে বেড়ালে এমনিই আপনার মন ভালো হয়ে যাবে। আমরা এতটা সময় সফরে অনেক কিছুই দেখে ফেলেছি। জলের ভিতরে যে উনি মাছ মানে ধরবার জন্য ভিতরে ঢুকে যায়, ভিতরে সাঁতার কাটে। তারপর পুরো শরীরটা পুরো ভিজে যায় না, তারপর এই মতো শুকিয়ে স্নেক হেডেড কি বললেন? ওরিয়েন্টাল ডাটার উনাকে স্নেক হেডেড বার্ডও করে, স্নেক হেডেড মানে অন্য যদি বাঘের এটা হচ্ছে নখের দাগ। দেখলে গম পেয়ে যাবে যে এই জায়গাতে অন্য একজন আছে। গাছটা ওরা মার্ক করে রেখেছে ওদের নিজস্ব এলাকা চিহ্নিত করার জন্য। হ্যাঁ, এগুলো বাঘে অ্যাকচুয়ালি এক জায়গাতেই থাকে না, উনি ট্রাভেল করতেই থাকে। হ্যাঁ, এক জায়গায় থাকে না। দেখুন এখানে ওই যে গন্ডার ঝোপের ভিতরে ঘাস খাচ্ছে। এই গন্ডার কিন্তু হাতির পরেই সবচেয়ে বড় প্রাণী এশিয়ার মধ্যে। আর এই সংখ্যা এই জঙ্গলে প্রায় 216টির মতো। আমরা ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। দেখি সামনে কিছু আমাদের নজরে আসে কিনা। চারিদিকে কিন্তু থমথমে ভাব। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আমাদের জিপ এগিয়ে চলেছে। পথমধ্যে গিয়ে হঠাৎ করেই দেখলাম ড্রাইভার
গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। সামনেই দেখি আমাদের বাঘ মামা, সে রাস্তা ক্রস করছে। আমরা একদম পিন ড্রপ সাইলেন্সে অনেকটা দূর থেকেই বসে রইলাম। বসে আমরা বাঘ মামাকে দেখলাম এপার থেকে ওপারে যেতে। এই বাঘ হলো গোল্ডেন টাইগার। এর সংখ্যা এই জঙ্গলে রয়েছে প্রায় 106টি। অন্যান্য ন্যাশনাল ফরেস্টের তুলনায় কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে রয়েছে। প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একটি বাঘ দেখা যায়। তা সত্ত্বেও জঙ্গল সাফারিতে এসে সবসময় কিন্তু এই বাঘ আপনার নজরে পড়বে না। আমাদের সৌভাগ্য যে আমাদের সামনে আমরা এই বাঘকে দেখতে পেলাম। আমরা জঙ্গলের মধ্য দিয়ে চলছি, হালকা বৃষ্টি হয়ে গেছে, তাই মনে হচ্ছে গাছগুলো যেন স্নান করে উঠেছে। জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, পেছনটা দেখুন প্রচুর জঙ্গল, 2-4টে পাখি, 2-4টে হরিণ, 2-4টে গন্ডার দেখেছি। সবই দূর থেকে দেখেছি, মোবাইলে একটু একটা ভালো ছবি আসবে না। আর জঙ্গল বেশ ভালো। ব্রহ্মপুত্র নদী থেকে এই জঙ্গল খুব একটা দূরে নয়, প্রতি বছর বন্যায় ডুবে যায়। এই আর কি, চলুন দেখা যাক। কাছেই যেহেতু ব্রহ্মপুত্র নদী আছে, তাই এই জঙ্গলের মধ্যে জলের কোনো অভাব নেই। বিভিন্ন জায়গায় এইরকম জলাভূমি আছে। পশুরা এই জলাভূমি থেকে তাদের জলের পিপাসা মেটায়। চারিদিকে দেখুন কি ঘন জঙ্গল। জঙ্গলের মাঝে এইরকম ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া যায়। এই টাওয়ারটি তৈরি করেছেন অক্ষয় কুমার, বলিউডের অভিনেতা। এই টাওয়ারগুলোতে উঠে অফিসাররা ওপর থেকে চোরা শিকারীরা যাতে শিকার না করতে পারেন সেই ব্যাপারটি ওয়াচ করেন। আর তার সঙ্গে আমাদের মতন ট্যুরিস্টরাও ওপর থেকে এই জায়গাটা ভালো করে যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করা আছে। চলুন ওপরের দিকে যাওয়া যাক। এই ওয়াচ টাওয়ারের ওপরে আছি। প্রচুর জিপ সাফারি করতে প্রচুর জিপ এখানে এসে হাজির হয়েছে। আমরাও এসছি। সামনে একটা নদী মতন, এখানে জল নেই। চলুন দেখি এই পাশটা থেকে কি ভিউ পাওয়া যায়। সমস্তটাই এরকম জঙ্গল। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল, এটি আসামে রয়েছে। আমরা এখন এটা সাফারিতে এসেছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা দেখলাম। এরপরে চলুন আবার আমরা সাফারিতে বেরিয়ে পড়ি। ওই যে দূরে সাদা মতন দেখতে পাচ্ছেন, সব পাখির দল, বকেরা বসে আছে। পিছনে পাখিটা কি গো, ওই দেখো লম্বা পা, গ্রে ও ব্ল্যাক নেক স্টর্ক। কেন উঠলো, কেন কেউ তাড়া দিল নাকি? আবার এসে বসছে। এই যে ঘাসগুলোকে দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোকে বলা হয় এলিফ্যান্ট গ্রাস। এগুলো কচি ঘাস। এই ঘাসগুলো অনেকটাই বড় হয়, প্রায় 5-6 ফুট করে হয়ে যায়। তখন এই ঘাসগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে দিলে সেখান থেকে আবার এরকম কচি ঘাস বেরোয়। প্রধানত গন্ডাররা এই ধরনের ঘাস খেয়ে থাকে বলে এইরকম ব্যবস্থা করেন বনকর্মীরা। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, তাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। হঠাৎ করেই বৃষ্টি আসবার জন্য আমাদের একটু প্রতিকূলতার মধ্যে পড়তে হলো। তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি আমাদের সফরে। দেখি সামনে যদি আমরা আরও কিছু দেখতে পাই। আমাদের মতন অনেকেই এখনও সাফারি করছে। আমাদের সাফারি যদিও প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা প্রায় 2.5-3 ঘন্টা এই সফরে আছি। তার মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি। এই দেখুন ওয়াচ টাওয়ার। এইরকম ওয়াচ টাওয়ার আপনি সর্বত্র দেখতে পাবেন। আর এইরকম জল, জঙ্গল, তার সঙ্গে পশু পাখি
সব মিলিয়ে এই সাফারির দারুণ মজা, দারুণ আনন্দ। আপনি প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াবেন, খুব ভালো লাগবে। এই সাফারিতে আপনাকে জিপ থেকে নিচে নামবার জন্য খুব একটা অনুমতি পাবেন না। শুধুমাত্র ওয়াচ টাওয়ারের সামনেই আপনি জিপ থেকে নামতে পারবেন, না হলে সবসময় আপনাকে জিপের মধ্যে বসেই দেখতে হবে। আর এই রকম কাঠের পুল আছে, মাঝে মাঝেই এই রকম জলাশয় আপনি দেখতে পাবেন। আর রয়েছে মেঠো রাস্তা। এই রাস্তার মধ্য দিয়ে জিপ আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আমাদের সফর প্রায় শেষের দিকে, কারণ এই রাস্তাটা ধরেই আমরা যাবার সময় গিয়েছিলাম। এখন আবার ফেরার সময় সেই রাস্তাই ধরেছি। আমরা শেষ মুহূর্তে দেখলাম এই খালের মধ্যে দুটো হরিণ জল খাচ্ছে। এই রকম হরিণ এখানে প্রচুর ঘুরে বেড়ায়। আমাদের সামনেও বেশ কয়েকটি পড়েছে, তবে এতটা সামনে কোনো হরিণকেই আমরা দেখতে পাইনি। আর যেহেতু আমরা যখন সাফারি করেছি তখন অল্প বিস্তর মেঘলা ছিল এবং মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হয়ে গেছে হালকা, তাই সমস্ত পশুরাই নিরাপদ আশ্রয় ছিল। যা দেখেছি বেশিরভাগই দূর থেকে। তার ভিতর একমাত্র বাঘমামাই আমাদের সামনে এসে একটু দেখা দিয়েছে। যাই হোক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা সাফারি শেষ করে এলাম। এখন আমরা যাব, এই যে হচ্ছে কাজিরাঙা ফরেস্টের গন্ডার। এই গন্ডার আমরা দেখে এসেছি। এটা হচ্ছে পুরো এরিয়াটা। এখান থেকে চলে যাচ্ছে সব হচ্ছে সাফারি করতে। আমাদের জিপ সাফারি করে আমরা ফিরলাম। এখন আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।